বন জঙ্গলে ঘেরা এক কুঁড়ে ঘরে বাস করত কুসুম ডাইনি। তার ছিল দুটি মেয়ে, একজন খুব হিংসুটে, তার নাম ছিল তনু। আরেকজন ছিল খুবই ভালো, তার নাম ছিল কেয়া। বন্ধুরা, আমরা যেমন কথা দিয়েছিলাম, যারা আগের ভিডিওতে কমেন্ট করেছে তাদের নামগুলি দিয়ে আমাদের এই কার্টুন তৈরি হয়েছে। আপনার নামেও যদি কার্টুন তৈরি করতে চান তাহলে এই ভিডিওটিতে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নামটি কমেন্টে লিখুন। পাড়ার লোকে বলতো কুসুম জাদু জানে, সে যেই প্রাণীর দিকে তাকায় সেই প্রাণী মারা যায়। কারো শস্য ক্ষেতের সামনে দিয়ে সে যদি হেঁটে যেত তাহলে সেই ফসল শুকিয়ে যেত। এমনই সব অলৌকিক কাণ্ড ঘটাতো সেই ডাইনি। রে তনু, কিছু খাবি? বল মা, কি খাবি? যা বলবি তাই এনে দেবো। মা, ওইসব খাবার খেয়ে খেয়ে এখন আমার আর রুচি লাগে না। ওই দেখো না, সৎ দিদির ওড়নাটা কত সুন্দর, ওই লাল ওড়নাটা আমার চাই মা। এই এই পোড়ামুখী, ওড়নাটা খুলে দে, তোর সৎ বোন পড়বে। মা গো, ওটা তো বাবার দেওয়া শেষ জিনিস, উনি যাওয়ার সময়। বাবা বাবা করিস না তো, তোর বাবা মরে গেছে। মরা মানুষের দেওয়া জিনিসের দাম কি? দিবি নাকি মার খাবি? না মা, আর যাই বলো তাই করব, কিন্তু এই ওড়নাটা আমি দেব না, দেব না, দেব না। মা গো, আমার ওই ওই ওড়নাটা চাই চাই চাই, তুমি একটা কিছু করো না। আরে ধুর, তুইও তো ভাবিস না, ওই ওড়না তুই পাবি, আর আজ রাতেই পাবি। ওই পোড়ামুখী অনেক বেঁচেছে, আজ রাতেও ঘুমোলে আমি ওর মাথাটা কেটে ফেলবো। তুই শুধু এইটুকু করবি, তুই শুবি বিছানার পেছন দিকে আর ওকে শুতে দিবি সামনের দিকে, ব্যাস। হ্যাঁ বাবা গো, এরা আমাকে এখন মেরে ফেলবে, আমি এখন কি করব, কোথায় যাব? কেয়ার হৃদয় কেঁপে উঠল। সেদিন সারাদিন সে বাড়ি থেকে একটি বারের জন্য বেরোলো না। সৎমা যেন না বুঝতে পারে যে সে সব কথা জেনে গেছে। শোবার সময় হলে তনু জোর করে কেয়াকে বিছানার সামনের দিকে শোয়ালো। এই এই, আমি আজকে দেয়াল ঘেঁষে শোবো, তুই আজকে এই পাশে শো। কেয়া তনুর কথা মতো বিছানার সামনে শুয়ে পড়ল, কিন্তু চালাক কেয়া তনু ঘুমিয়ে পড়ার পর তাকে টপকে গিয়ে দেওয়াল ঘেঁষে শুয়ে পড়ল আর তনুকে দিল সামনের দিকে ঠেলে। আমার কি দোষ, বাবা আমাকে এই ডাইনির হাতে রেখে চলে গেলেন। মা নেই, এখন আমাকে মরতে হবে নাকি? না না, আমি মরবো না। এমন সময় ডাইনি দরজা খুলে একটা কুড়ুল হাতে করে ঘরে প্রবেশ করলো। এই যে আমার সোনা তনু এইখানে ঘুমোচ্ছে, আর এইখানে ওই আমার পাজি সৎ মেয়ে ঘুমোচ্ছে। বিছানার সামনে যে শুয়েছিল ডাইনি অন্ধকারে আন্দাজে হাতড়ে কুড়ুলের এক কোপে তার মাথাটা কেটে ফেলল। সে বুঝতেই পারল না সে মেরেছে নিজেরই মেয়েকে। সে ভাবল কেয়া মরেছে আর সে চলে গেল। সৎমা চলে যেতেই কেয়া ধীরে ধীরে উঠে জুয়েলের বাড়িতে গিয়ে দরজায় টোকা দিল। জুয়েল ছিল গ্রামের এক গরিব যুবক। দুজনের মধ্যে ভালোবাসা ছিল, তবে কেউ জানতো না। জুয়েল, জুয়েল দরজা খোলো, আমি কেয়া। অনু, এত রাতে কি হয়েছে? তোমার গায়ে এত রক্ত কেন? জুয়েল, আমাদের পালাতে হবে এক্ষুনি। সৎমা আমাকে মারতে এসেছিল, কিন্তু অন্ধকারে ভুল করে সে নিজের মেয়েকেই মেরে ফেলেছে। ভোর হলেই সে টের পাবে, আর তখন আর আমাদের বাঁচতে দেবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু পালাবার আগে তোমাকে একবার ফিরে যেতে হবে। ডাইনির জাদুর লাঠিটা নিয়ে আসো, না হলে সে পিছু নিলে আমরা বাঁচবো না। হ্যাঁ, আবার ওই বাড়িতে যাব, কিন্তু যেতেই হবে, লাঠি ছাড়া আমরা পালাতে পারবো না। ডাইনির শক্তি সেই লাঠির মধ্যেই যে বন্দি। কেয়ার চোখে জল, কিন্তু সে বুঝলো বাঁচতে হলে এটাই করতে হবে। আবার সে ফিরে গেল ডাইনির বাড়িতে। কেয়া আগে জাদুর লাঠিটা নিল, তারপর সৎবোনের কাটা মুন্ডু থেকে 3 ফোঁটা রক্ত নিল, 1 ফোঁটা ছিটালো বিছানার কাছে।
এক ফোঁটা রান্নাঘরে আর এক ফোঁটা সিঁড়িতে। মৃত তনুকে দেখে তার মনে বড় কষ্ট হলো। আহা তনু, তোমারও তো দোষ ছিল না, মায়ের জন্যই তো তোমার আজ এই অবস্থা। যাই হোক, ওপরওয়ালা তোমাকে শান্তি দিক। তারপর কেয়া আর জুয়েল পালিয়ে গেল। কোন পথে যাচ্ছে তারাও জানে না, শুধু এগিয়ে যাচ্ছে যতদূর সম্ভব ডাইনির থেকে দূরে যাওয়া যায়। তনু, তনু কোথায় রে? দেখ, তোর দিদির ওড়না এনেছি। তনু সাড়া দিল না, কিন্তু সেই ফোঁটা ফোঁটা রক্তগুলি বলে উঠল, এইখানে সিঁড়িতে আছি। কোথায় গেলি রে? এই নে, ওড়নাটা নে মা। এইখানে রান্নাঘরে। ডাইনি ছুটে যায় রান্নাঘরে, কিন্তু সেখানেও